নমস্কার বন্ধুরা, পোস্ট অফিসের কতগুলো ইনভেস্টমেন্ট স্কিমেতে বড় পরিবর্তন এসেছে। গত 7ই নভেম্বর একটা সার্কুলারের সাহায্যে এই পরিবর্তনগুলো সূচিত করা হয়েছে। আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো সেই পরিবর্তনগুলো কি কি। প্রথম যে পরিবর্তনটা এসেছে সেটা হলো 5 বছরের টাইম ডিপোজিটের। পোস্ট অফিসের যে ফিক্সড ডিপোজিট থাকে সেটাকে টাইম ডিপোজিট বলা হয়। তো 5 বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে আগে কি রুল ছিল যে যদি আপনি 4 বছরের পরে পোস্ট অফিসের টাইম ডিপোজিটটাকে প্রিম্যাচুয়ারলি উইথড্র করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 3 বছরের যে টাইম ডিপোজিটের ইন্টারেস্ট রেট ছিল সেটা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু বর্তমান নিয়ম অনুসারে কি হলো যে যদি আপনি 5 বছরের টাইম ডিপোজিটেতে 4 বছরের পরে যদি আপনি প্রিম্যাচুয়ারলি উইথড্র করে নেন সেক্ষেত্রে আপনার সেভিং অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট সেটাই আপনার অ্যাপ্লিকেবল হবে। এইটা কিন্তু একটা খুব বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন। ব্যাপারটাকে আপনাকে আমি একটু বুঝিয়ে বলি। মনে করুন যে আপনি পোস্ট অফিসে টাইম ডিপোজিট করলেন, এইবার 4 বছর পরে আপনার টাকার দরকার, এবার এই টাকা আপনি প্রিম্যাচুয়ারলি উইথড্র করবেন। আগে কি ছিল, যেহেতু আপনি 4 বছর পোস্ট অফিসে টাইম ডিপোজিট করে নিয়েছেন তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে পোস্ট অফিস বলতো যে ঠিক আছে আপনি 3 বছরের যে ইন্টারেস্ট রেট আছে সেই রেটেতেই আপনাকে আমি ইন্টারেস্টটা দেবো এবং সেই হিসাব করেই আপনার ম্যাচুরিটি ভ্যালুটা ক্যালকুলেট হতো। এবার বর্তমান রুল কি বলছে যে যদি আপনি 5 বছরের এফডিতে 4 বছর ইনভেস্ট করার পরেতে আপনি যদি এফডিটা প্রিম্যাচুয়ারলি উইথড্র করে নেন তাহলে কিন্তু আর আগের মতো 3 বছরের এফডি রেটটা আপনি পাবেন না। আপনি যেটা পাবেন সেটা শুধুমাত্র সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট, আর সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট আপনি তো জানেনই সেটা খুব কম হয়। তাহলে সেক্ষেত্রে আপনার লস হয়ে যাবে। কতটা লস হবে চলুন একটা ক্যালকুলেশন করে প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দিই যে আগের সাথে বর্তমান অবস্থার কি পরিবর্তন ঘটতে চলেছে। তো এইটা বুঝতে গেলে আমাকে একটা জিনিস জেনে নিতে হবে যে সেটা হলো যে পোস্ট অফিসের যে টাইম ডিপোজিট আছে তার ইন্টারেস্ট রেটগুলো কি কি আছে। তো আপনাকে আমি দেখাচ্ছি যে 5 বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট হলো 7.5%, 3 বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট হলো 7%, 2 বছরের জন্য ইন্টারেস্ট রেট 7%, আর 1 বছরের জন্য ইন্টারেস্ট রেট হলো 6.9%, আর সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট হলো 4%। তো এই ডেটাগুলো আমাদের জানার দরকার। এইবার আমি ক্যালকুলেশন করে আপনাকে দেখাই। মনে করুন আপনি 1 লাখ টাকা প্রিন্সিপাল পোস্ট অফিসের টাইম ডিপোজিটে ইনভেস্ট করেছিলেন এবং এই টাকাটা আপনি 5 বছরের টাইম ডিপোজিটেতেই ইনভেস্ট করেছিলেন। এবার ধরে নিচ্ছি কোনো কারণবশত আপনাকে 4 বছর পরে টাইম ডিপোজিটটাকে ব্রেক করতে হবে, অর্থাৎ প্রিম্যাচুয়ারলি উইথড্র করতে হবে। এবার তাহলে কি হচ্ছে, আগে কি ছিল যে যদি আপনি 4 বছর পরে উইথড্র করেন তাহলে সেক্ষেত্রে আপনার 3 বছরের যে ইন্টারেস্ট রেটটা ছিল এফডির সেইটাকে আমার হিসাবের ক্যালকুলেশনে তো ধরা হতো। তাহলে আমি যদি ইন্টারেস্টটা ক্যালকুলেশন করি কি আসছে, আমার প্রিন্সিপাল হলো 1 লাখ, এফেক্টিভ ইন্টারেস্ট রেট 3 বছরের এফডির ইন্টারেস্ট রেট যেটা সেটা হলো 7%, 10 ইয়ার কিন্তু 4 বছর, কারণ 4 বছর পরে আমি তো ব্রেক করছি। তাহলে আমার ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়ে আসতো 31,993 টাকা। তাহলে আমি ম্যাচুরিটি ভ্যালু করতে পেতাম 1,31,993 টাকা। এইবার আমরা দেখব যে যদি আমি নতুন রুল অনুযায়ী ক্যালকুলেশন করি, 4 বছর পরে যদি আমি প্রিম্যাচুয়ারলি উইথড্র করি তাহলে আমি কত টাকা পাবো। এক্ষেত্রে রুল বলছে যে যদি আপনি 4 বছর পরে উইথড্র করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট সেটাই আপনি পাবেন। আর পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট কত, 4%। তাহলে ওই 1 লাখ টাকা 4 বছর ইন্টারেস্ট যদি আমি 4% সেভিং অ্যাকাউন্টে ধরি তাহলে কত টাকা পাবেন, 4 বছরের ইন্টারেস্ট রেট আসবে আপনার 16,000 টাকা। তাহলে আপনি ম্যাচুরিটি ভ্যালু পাবেন কত, 1,16,000 টাকা। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এক্ষেত্রে কিন্তু আপনার অনেক কম ম্যাচুরিটি ভ্যালু আসবে। সুতরাং এটা খুব একটা গুরুত্বপূর্ণ খবর। আপনাকে জানতে হবে যে যদি আপনি পোস্ট অফিসেতে 5 বছরের টাইম ডিপোজিট করেন ভুলেও কিন্তু আপনি এটাকে প্রিম্যাচুয়ারলি উইথড্র করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার প্রচুর লস হবে। তো এই ক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে ব্যাংকের ক্ষেত্রে রুলটা কি। যে ব্যাংকের ক্ষেত্রে ধরুন আপনি 5 বছরের এফডি করলেন, তারপরে 4 বছরের মাথায় যদি আপনি সেটাকে ব্রেক করে নেন তাহলে সেক্ষেত্রে ব্যাংকে কীরকম ইন্টারেস্ট দেবে চলুন সেটাও আপনাকে বলে দিই। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল হিসাবে এসবিআইয়ের উদাহরণ দিচ্ছি, কারণ এসবিআই একটা গভর্নমেন্টের সংস্থা, সমস্ত মানুষ এসবিআইকে ভরসা করেন। মনে করলাম আপনি এসবিআইতেই 5 বছরের এফডি করেছিলেন। এইবার এসবিআইয়ের ক্ষেত্রে এই প্রিম্যাচুয়ারলি উইথড্রলের রুলটা কীরকম, এই রুল বলছে যে যদি আপনার ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট 5 লাখ টাকা বা তার কম হয় সেক্ষেত্রে আপনার প্রিম্যাচুয়ার উইথড্রলের জন্য পেনাল্টি দিতে হবে 0.5%, আর 5 লাখ টাকার যদি বেশি হয় তাহলে আপনার পেনাল্টি দিতে হবে ইন্টারেস্টের উপর 1%। তাহলে হিসেবে কীরকম দাঁড়াচ্ছে যে যদি আপনি 1 লাখ টাকা এফডি করলেন, এরপর আপনি 4 বছর পরে প্রিম্যাচুয়ারলি উইথড্র করছেন, তাহলে আমি প্রথমে দেখে নিই যে 4 বছরের জন্য এফডির ইন্টারেস্ট রেট কত আছে। এসবিআইয়ের ক্ষেত্রে 4 বছরের জন্য এফডির ইন্টারেস্ট রেট ওই 6.5%, 5 বছরের ক্ষেত্রেও 6.5%,
4 বছরের ক্ষেত্রেও 6.5%। তাহলে এক্ষেত্রে আমার অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট রেট হলো 6.5%, যেটা 4 বছরের জন্য। এবার কত পেনাল্টি লাগবে? দেখুন, আমার ক্ষেত্রে ইন্টারেস্টের উপর পেনাল্টি লাগবে 0.5%, কারণ আমার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা তো 1 লাখ, 5 লাখের যে লিমিট তার থেকে কম। তাহলে আমার এফেক্টিভ ইন্টারেস্ট রেট কত হলো? 6.5% মাইনাস 0.5%, তার মানে আসছে 6%। তাহলে এসবিআইয়ের ক্ষেত্রে যদি আপনি প্রিম্যাচুয়ারলি উইথড্র করে নেন 1 বছর পরে, তাহলে সেক্ষেত্রে আপনার যে ইন্টারেস্টটা হবে সেটা হলো 6%, এবং 6%-এর হিসাবে তো আপনি টোটাল কম্পাউন্ডিং ম্যাচুরিটি ভ্যালু যেটা আসবে সেটা পেয়ে যাবেন। আর যদি আপনার ইনভেস্টমেন্ট ভ্যালুটা 5 লাখের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এফেক্টিভ ইন্টারেস্ট রেট আসবে 6.5 মাইনাস 1%, তাহলে আসছে 5.5%। আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে পোস্ট অফিস আর ব্যাংক দুটোর ক্ষেত্রে প্রিম্যাচুয়ারলি উইথড্র করলে আপনার কীরকম ইন্টারেস্ট রেট ক্যালকুলেট হয়ে আসবে। এরপরে যে স্কিমটাতে পরিবর্তন এসেছে সেটা হলো একটা পপুলার স্কিম, সেটা হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেও কিন্তু অনেকগুলো পরিবর্তন এসেছে। প্রথম যে পরিবর্তন সেটা হলো, যদি কোনো চাকরিজীবী ব্যক্তি যার বয়স 55 বছরের বেশি কিন্তু 60 বছরের কম এবং তিনি জব থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, তিনি যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেতে টাকা জমা করতে চাইতেন, তাহলে তাকে তার ওই রিটায়ারমেন্ট ডকুমেন্ট সহ 1 মাসের মধ্যে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো জমা করতে হতো এবং সিনিয়র সিটিজেন অ্যাকাউন্টটা খুলতে হতো। এইবার নতুন নিয়ম অনুযায়ী কী হয়েছে, যে এই যে সময়টা 1 মাস এটাকে বাড়িয়ে 3 মাস করা হয়েছে। অর্থাৎ আপনি আপনার রিটায়ারমেন্ট বেনিফিট পাবার 3 মাসের মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেতে টাকা জমা করতে পারবেন। এরপর 2 নম্বর যে পয়েন্টটা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু একটা প্রিম্যাচুয়ারলি উইথড্রল ক্লজের উপরেতে। আগে কি ছিল, যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেতে আপনি টাকা জমা করলেন, টাকা জমার পরেতে যদি আপনি 1 বছরের মধ্যে প্রিম্যাচুয়ারলি উইথড্র করে নেন, তাহলে ওই 1 বছরে আপনি যে টাকাটা ইন্টারেস্ট পেয়েছেন সেই পরিমাণ টাকা আপনাকে ফেরত দিতে হবে। কিভাবে ফেরত হবে? আপনি যে টাকাটা জমা করেছিলেন সেই টাকার থেকে ওই ইন্টারেস্টের টাকাটা কেটে নিয়ে বাকি টাকাটা আপনাকে ফেরত দিয়ে হবে। নতুন নিয়মটা কিন্তু ভালো হয়েছে। নতুন নিয়মে কি বলছে, যে যদি আপনি 1 বছরের মধ্যে প্রিম্যাচুয়ারলি উইথড্র করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরো ইন্টারেস্ট আর ফেরত দিতে হবে না। আপনার জমা টাকার উপরে জাস্ট 1% পেনাল্টি কেটে বাকি টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝে নিই। মনে করুন আপনি পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেতে ম্যাক্সিমাম যে ডিপোজিট লিমিট সেটাই ইনভেস্ট করেছিলেন 30 লাখ। এই 30 লাখ যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কোয়ার্টারলি আপনি 61,500 টাকা করে সুদ পাবেন। মনে করলাম যে 3টে কোয়ার্টার পেরিয়ে যাবার পর আপনি এই স্কিমটাকে বন্ধ করে দিতে চান, অর্থাৎ প্রিম্যাচুয়ারলি আপনার সমস্ত টাকা তুলে নিতে চান। তাহলে কি হচ্ছে, যে যদি আপনি আগের রুলটা থাকতো, আগের রুলে কি ছিল, যে এই যে যত টাকা আপনি 3টে কোয়ার্টারে পেয়েছেন সমস্ত টাকাটা কিন্তু আপনাকে ফেরত দিতে হতো। অর্থাৎ আপনার যে টাকাটা জমা আছে সেই জমা টাকা থেকে এই টাকাটা কেটে নিয়ে বাকি আপনার টাকাটা ফেরত দেওয়া হতো। তো আমি দেখে নিই যে 3টে কোয়ার্টার আপনি টোটাল কত ইন্টারেস্ট পেতেন। আমি যদি 61,500 করে হিসেব করি, 3 কোয়ার্টারে আসছে আপনার 1,84,500 টাকা। তাহলে এই 1,84,500 টাকা আপনার 30 লাখ থেকে মাইনাস করে বাকি টাকাটা আপনাকে ফেরত দেওয়া হতো। কিন্তু নতুন রুল বলছে যে না, অত টাকা ফেরত দেওয়ার দরকার নেই, আপনার যে টোটাল টাকাটা জমা আছে অর্থাৎ 30 লাখ, তার 1% পেনাল্টি দিতে হবে। এবার 30 লাখের 1% পেনাল্টি কত আসছে? 30,000 টাকা। তাহলে সেক্ষেত্রে আপনার মাত্র 30,000 টাকা পেনাল্টি দিতে হলো। অর্থাৎ যদি আপনি এক্ষেত্রে প্রিম্যাচুয়ারলি উইথড্র করেন নিউ কেসেতে, তাহলে 30 লাখ থেকে মাত্র 30,000 টাকা মাইনাস করে দিয়ে বাকি সমস্ত টাকাটা আপনার ফেরত দিয়ে দেওয়া হবে। তাহলে বুঝতেই পারছেন যে এক্ষেত্রে আপনার কম পেনাল্টি দিতে হচ্ছে। তো এইটা একটা কিন্তু ভালো, নতুন নিয়মেতে এটা ভালো হলো। এরপরে আর একটা চেঞ্জ হয়েছে, সেটা হলো যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটা তো 5 বছরের জন্য। তারপরে কি হতো, যে আপনি 3 বছরের ব্লকে এটাকে এক্সটেন্ড করতে পারতেন এবং একটাই ব্লক ছিল, অর্থাৎ 5 বছরের পর আগামী আর 3 বছরের জন্য আপনি ওটাকে এক্সটেন্ড করতে পারতেন। নতুন রুলে কি বলছে, যে এরকম 3 বছরের ব্লকে আপনি n নাম্বার অফ টাইমস এটাকে এক্সটেন্ড করতে পারেন, অর্থাৎ যতবার খুশি আপনি এটাকে এক্সটেন্ড করতে পারেন। তো এইগুলো ছিল মোটামুটি প্রধান যেগুলো পরিবর্তন, সেগুলো আপনাকে আমি বললাম। এইবার যদি আপনি পোস্ট অফিসে ইনভেস্টমেন্টে আগ্রহী হন, তাহলে আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে পোস্ট অফিসের সেরা ইনভেস্টমেন্ট স্কিম কোনটা। সেটা যদি জানতে চান, তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।